বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় এপিক লাইফস্টাইল। আজকে ডেইলি ব্লগ শেয়ার করবো না, আজকে যেহেতু রামনবমী সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলুন, আজকে ডেইলি ব্লগ কোনো শেয়ার করছি না। আজকে হচ্ছে রামের পুজো, তো আজকে রামনবমী, তাই জন্য আমরা মন্দিরে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো। সকালে কাজ হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। দেখুন যতই সুন্দর সাজি না কেন, একটা বিবাহিত মহিলা সিঁদুরের পরই কিন্তু আমাদের গেট আপটা চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখবেন সিঁদুর লাগানোর পর গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আপনারা সবাই কেমন আছেন? আমি যতই টিপ করি তাও মনে করেন এই টিপটাকে একটু আরো ডিপ কালার করার জন্য আমি এর উপরে একটু সিঁদুর দিয়ে দিই। দেখবেন টিপের কালারটাও চেঞ্জ হয়ে যায় বেশ। তাই জন্য সিঁদুর ছাড়া তো আমি থাকতেই পারি না। আমার বিশ্বাস করবেন না, একটা সিঁদুরের ডাব্বা আমার এক সপ্তাহ যায়, সত্যি। এত মানে পরিমাণে পরিমাণে। আর আমার অনেকে বলে যে চুল উঠে যায়, সিঁদুর করলে সীতা ফাঁকা হয়ে যায়। আমি কিন্তু সিঁদুরের মধ্যে কিছু পাইল করি, তাই জন্য মনে করুন আমার সিঁটি ফাঁকা হয় না। আর আমি তো তেল শ্যাম্পু প্যাক ভালো করেই মাখি। আর খোলা চুলে কোনোদিনও সিঁদুর করবেন না, তাই জন্য আমি একটা ফ্রিজ দিয়ে নিয়েছি, যেহেতু চুলটা খুব মানে তার জন্য এই কেমিক্যালগুলো আমার মাথায় কাজ করে না। একদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলুন, রাম মন্দিরে আমরা রেডি হয়ে গেছি, দেরি করে নেবো। সবাই রেডি রাম মন্দিরে পুজো যাওয়ার জন্য। চলুন, দেখো চলে এসেছি এখানে আমাদের রাম মন্দির, প্রচুর ভিড়। আর এখানে এমএলএও এসেছিলো, আমরা যেই সময় ঢুকেছি এমএলএ ঢুকেছে, ওর জন্য এত ভিড়। আর মনে করো রামনবমী মানে কি, এই মন্দিরটার মধ্যে রাম আর সীতার বিয়ে দেওয়া হয়, খুবই ভালো লাগে দেখতে। প্রচুর দূর থেকে লোক আসে। দেখুন এখানে নারকোল ফাটানো হচ্ছে এই রাম মন্দিরটা, আর এটা খুবই পাওয়ারফুল। দেখেন এখানে রাম আর সীতার বিয়ে চলছে, ব্রাহ্মণ রাম আর সীতার বিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের এমএলএ আর এমএলএর বউ এখানে এসছে, তাই জন্য এত ভিড়। তাও আজকে এখন একটু ভিড়টা কম আছে, যেহেতু আমি সকাল 11টা নাগাদ এসেছি। আর এই যে দোলনাটা দেখছেন, এই দোলনাটা যাদের বাচ্চা কাচ্চা হয় না, মানে এটা রাম, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মনে করুন এখানে দোলনাটা দোলালে পরে নাকি বিশ্বাস যে বাচ্চা কাচ্চা হয়, আর ছেলেই হয়, এইটুখানি বিশ্বাস। কারণ আমি দুবার দুলিয়ে গেছি, আমার দুবারই ছেলে। এবার জানি না ভগবানের কৃপা না আমার কপালে ছেলেই ছিল। আর এখানে কাউন্সিলরও এসছে, এই যে আমি দুলালাম। এখন আমার ছেলের দরকার নেই, কিন্তু তাও মনের একটা বিশ্বাস। এখানে কাউন্সিলরও এসছে, দেখুন এত ভিড়। আর আমি দেখুন ওনার বাবাকে আর বড় ছেলেকে খুঁজছি যে কই রে বাবা, কেননা আমার বড় ছেলে মনে করুন তারপর তো পেলাম। আর এখানে মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া দিচ্ছে, প্রচুর ভিড়। এখানে আমাদের খাওয়া দাওয়া দিয়েছে ডাল, পালং শাকের তরকারি, তারপরে দিয়েছে খুব সুন্দর একটা মনে করুন সাম্বার, আলু বেগুনের তরকারি, পাঁপড় ভাজা ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া। একটু গরম লাগে, আমি না আবার বুদ্ধি করে বাড়ি থেকে বোতলও নিয়ে এসেছিলাম ঠান্ডা জলের। আর আমার বর এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে যে তোমার খাওয়াটা দেখি। তারপরে আবার খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। আর প্রচুর গরম পড়েছে, রোদ্দুর। আমরা তাও কারের মধ্যে এসি চালিয়েছে বলে বাঁচা, নইলে তো একেবারে মানে বাঁচতাম না, এত রোদ্দুর। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। আর আমি এখন ছোটো ছোটো ভিডিও একটু দেবো, বেশি লং করবো না ভিডিওটাকে, যতটুকু পারবো আমি ছোট দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে, আমারও ভালো লাগবে। আর এখানে দেখুন রাম মন্দিরের এই যে দোলনা সাজাচ্ছে, এখানে পাল্লেকি সাজাচ্ছে, পাল্লেকি করে ওনাকে মনে করুন বাড়ি নিয়ে যাওয়া হবে। তারপরে মনে করুন আবার আমার ছেলে জুতো দেখো হয়ে গেছে। এখন রান্না করেছি ডাল, এই যে আমাদের বলাও না কো রান্না কো লারে তোমার এরকম মাস্কা লাগায়। আর এখন রান্না করেছি, আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি ইউটিউবের ব্যাপারে, আসছে চলেছে সেই সব ভিডিও তোমাদের সামনে। আমার আর একটা চ্যানেল আছে, ওখানে যদি তোমরা বাস্তু টিপ বা কোনো বেবি টিপ, হেলথ টিপ জানতে চাও, ওটা হচ্ছে আমার ভালোবাসার শহর, ওটা আমার এই আইডি। তোমরা ওখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো। আর এই যে এই ব্লাউজগুলো আমি বানিয়েছি, কেমন হয়েছে বলবে, আর আমি বানিয়ে তোমাদের দেখাবো। আর একটা ব্লাউজ বানাবো বলেছেন না, ওটা বানিয়ে তোমাদের দেখাবো। আর তোমরা কেমন আছো সবাই বলবে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রামনবমী, জয় শ্রীরাম। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভালোবাসা নিয়ে পাশে থেকো, সাথে থেকো। আর যারা যারা নতুন আছে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে বাবু ইকরাও একটা এটাই যেন বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
বাই বন্ধুরা।